আজকে আমাদের তাকে সারা দিয়ে বিভিন্ন কলেজ, বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মোস্তাফাকিম কলেজ, বিজয় সরণী কলেজ, হযরত খাজা কালীশামপুর মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা সহ যারা আজকে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন, আমি সবাইকে সর্বস্তরের মুসলমানদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি শহীদ রইসুদ্দিন ভাইকে কেন হত্যা করা হয়েছে। যেদিন আমরা 26 এপ্রিল সমাবেশে যাচ্ছিলাম, এই মিরাজের মধ্যে আমাদের অসংখ্য গাড়ি আটকে দেওয়া হয়েছিল। আমাদের গাড়িগুলোকে সুন্দরভাবে ঢাকা যেতে দেওয়া হয় নাই। আমরা দেখেছি মিরাজের মধ্যে অনেক গাড়ির টায়ার কেটে দেওয়া হয়েছে। এরপরে যখন ঢাকার দিকে গণজবাব আটকে রাখা যায় নাই, জোয়ার কখনো আটকে রাখা যায় না, পাথর দিয়ে জোয়ার আটকাইতে পারে নাই, তখন দেশের প্রতিশোধ নেওয়ার জন্য শহীদ রইসকে হত্যা করেছে। উপস্থিতি, আমরা দেখেছি চিহ্নিত কিছু সন্ত্রাসী হত্যা করার পরে, যখন আক্রমণ করার পরে যখন পুলিশের গাড়িতে দেওয়া হলো, তখন পুলিশরা এজিদের মতো আচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমার ভাইকে প্রশাসনের হাতে রাখার পরে, এমন মনুষ্য দেখার পরে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। আমরা দেখেছি আমার ভাইকে হত্যা করার পরে যখন আমরা গেলাম মামলা দেওয়ার জন্য, প্রশাসন মামলা পর্যন্ত নেয় নাই। আমরা এই চুরিপালা প্রশাসনের প্রতি নিন্দা জানাই। আমরা চুরিপালা ধর্মের প্রতিষ্ঠা, যে ধর্মের জন্য কথা বলতে পারে না, আলেমের জন্য কথা বলতে পারে না, এবং চুরি করা ধর্মের প্রতিষ্ঠার জন্য আমরা নিন্দা জানাই। আমরা ধর্ম প্রতিষ্ঠার পদত্যাগ আশা করছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যদি আগের সরকারের মতো ভারতীয় হত্যার বিচার না করেন, যদি আগের সরকারের মতো সার্কেল হত্যার বিচার না হয়, যদি এভাবে করে শহীদ হত্যার বিচার না হয়, তাহলে সে কাছিরা যেভাবে পালিয়েছে আপনার থেকে সেভাবে পালাইতে হবে। পারবেন না, সুলুম করে কখনো থাকা যায় না। প্রয়োজন আমরা রক্ত দেব, তবু আমরা এই বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিস্থিতি এই পর্যায়ে আমাদের বিক্ষোভ মিছিল হবে। আমি সবাইকে থাকার জন্য